বাজারে কেনা সবজির থেকে কিন্তু বাড়ির গাছের সবজি দ্বিগুণ টেস্ট হয়। তো দেখতে পারলে কত সুন্দর একটা চাল কুমড়ো। তো চাল কুমড়োটাকে আজকে রান্না করবো মাছ দিয়ে। আর আমাদের কিন্তু চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে খেতে সকলেই ভালোবাসে। আর এদিকে দেখো আলু, বটবটি আর কয়েকটা পটল ছিল, নেতিয়ে গেছিলো, তাই পটলগুলো দিয়ে দিয়েছি, যেহেতু 3 সবজি হয়েছে। আর একটা ভেন্ডি দিয়ে 4 সবজি করে নিই, সেগুলো আজকে হবে ভাজা। আর টেবিলে দেখো কত কিছু রয়েছে, সব ঢাকা দিয়ে রেখেছি। আর এইদিকে দেখো আমি একবার মশলাটা দিয়ে এবার ভালো করে চাল কুমড়োটাকে কষিয়ে নেব। তো তারপর দেখো সেন্টার থেকে চলে এসছে ভাত, দুজনে 2টো ডিম। আর আজকে তরকারিটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে, যদিও তরকারি কেউ ভাত টাত কেউ খায় না, আর ডিম দুটোই দুজনে খায়। আর এদিকে দেখো প্রচুর গরম ছিল, তাই আমার ছেলে দেখো জলের বোতল নিয়ে চলে এসছে জল খাবে বলে। আর এদিকে দেখো আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাছগুলো দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে বাড়ির পুকুরে টাটকা মাছ, আর টাটকা হচ্ছে চাল কুমড়ো। তরকারিটা দারুণ টেস্ট হয়েছিল সত্যি বলতে। সবাই ভীষণ ভালোবাসে চাল কুমড়ো দিয়ে মাছ খেতে, মাছ বলো, শুটকি মাছ বলো, চাল কুমড়ো দিয়ে। আর এদিকে দেখো আমি এবার তরকারিটা নামিয়ে নিয়েছি। সবাই কিন্তু আবার রান্নাঘরটাকে ইগনোর করো, হ্যাঁ, গরিবের রান্নাঘর। তো এবার ভালো করে মুছে চাল কুমড়োর তরকারিটাকে আমি রেখে দিলাম। এবার করে নেব ভাজাটা। তো তরকারি কড়াই তেল দিয়ে নিলাম। এবার পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপর আমি দিয়ে দেবো সবজিগুলো। তো পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দিলাম এবার সবজিগুলো। তো দেখো আমার ভাজা কিন্তু প্রায় শেষের দিকেই। তারপর রান্নাবান্না কমপ্লিট করে মায়ের ছেলে বসে পড়লাম একটু এসে পুকুর পাড়ে, একটু পুকুরের ন্যাচারাল হাওয়া খাচ্ছিলাম, ন্যাচারাল হাওয়া। তারপর এইদিকে দেখো ওরা দুজন মাছ মারছে। তো বন্ধুরা চলে আসলাম একেবারে সন্ধেবেলা, চায়ের কাপ নিয়ে, চায়ের আড্ডা নিয়ে। তো দেখো এদিকে আমি দুধ গরম করছি, আমার ছেলে দুধ খাবে। আর এদিকে বাবা যেহেতু র চা খায়, বাবার জন্য র চা করে নিচ্ছি, করে নিয়ে তারপর আমাদের জন্য করব দুধ চা। তো এদিকে আমার দুধ গরম করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো বাবার জন্য এবার লাল চাটা ছেঁকে নেব। প্রচুর গরম ছিল, এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে করতে অসুবিধা হচ্ছিলো, তবুও করলাম। তো বাবাকে যতক্ষণে চাটা দিতে যাবো ততক্ষণে এবার আমাদের চাটার প্রসেসটা করে নিচ্ছি। তো এদিকে দেখো কালকে দুধ ছিল, সেটাকেও গরম করে নিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম, তাই নষ্ট হয়নি। তো এদিকে দেখো আমার 1.5 কাপ দুধ হয়েছে, তাই আমি আরও অর্ধেক গরম দুধ দিয়ে দেবো, দিয়ে তারপর আমি সেটা চায় দিয়ে দেবো। আমার না একদম হালকা চা খেতে ভালো লাগে না, একদম গাঢ় গাঢ় হলে ভালো লাগে। তাই আমি 1 কাপ জল দিয়েছি আর হচ্ছে 2 কাপ দুধ দিলাম। তো এবার চা পাতাটা দিয়ে এবার আমি যাব বাবাকে চাটা দিতে। যা বাবা, হুট করে কারেন্টটাই চলে গেল। তো আর কী হচ্ছে, আমার তো ভিডিও অন হচ্ছে, ভিডিও হচ্ছে, সাথে আমার লাইটও হয়ে যাচ্ছে, ফ্ল্যাশ জ্বালানো। তো দেখো এবার বাবার ঘরে চলে আসলাম বাবাকে চা দিতে। তো বাবাকে চা দিয়ে চলে এসেছি। এবার দেখো আমাদের চাটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো এবার যেহেতু মুড়ি মাখা করবো, তাই মুড়ি নিয়ে আসলাম। আর এদিকে আমার ছেলের জন্য একটু সরিয়ে রাখছি মুড়ি, দুধ দিয়ে খাবে। তো একটু মুড়ি বেশি হয়ে গেছিলো, তাই 2 মুঠ কমিয়ে রাখলাম। আর এদিকে মুড়ির মধ্যে চলে আসলো আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আর এবার চলে যাচ্ছে স্পেশাল সর্ষের তেল। তো এদিকে দেখো এবার চাগুলো রেডি করে নিচ্ছি, ওই ঘরে নিয়ে যাব, টিভি দেখে দেখে চা খাবো। আর 1 কাপ দুধ, সেটা হচ্ছে আমার ছেলের জন্য, আর মুড়িটা সেটা আমি ওই ঘরে গিয়ে পরে একসাথে মিক্স করে খাওয়াবো। চায়ের কালারটা দেখে বুঝতে পারছো চাটা মানে কতটা ঘন হয়েছে। তো এবার মুড়ির মধ্যে দিয়ে দিলাম চানাচুর। তো এবার মুড়িটাকে ভালো করে মাখিয়ে নেব। তো চলো বন্ধুরা, সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর সকলে পাশে থেকো। টাটা।